আর কিছুদিন পরে আমাদের জুনিয়ররাই সামনে আসে এবং সেটা করতেও হবে। এই নেতৃত্ব আনতে হবে, সচল করতে হবে, সংগঠনকে স্বাভাবিক করতে হবে। কিছু বয়স্ক মানুষের সঙ্গে তরুণের সংখ্যা বেশি হবে। তো সহজে তো অনেকেই আমরা, এটা হলো আমাদের জাতিগত, এটা আমার নিজের বিশ্লেষণ, চেয়ার এবং পদ ছাড়া এটা একটা দুরূহ ঘটনা। সহজে কেউ এই জায়গাগুলো ছাড়তে চায়। অনেকগুলো সংশোধনী এখানে নিয়ে এসে আমি নিজেও হাত তুলে সমর্থন করেছি। হয়তো পরবর্তীতে আবার এটা পরিবর্তন করা লাগবে, যেটাকে আমরা রাষ্ট্রীয় হয়ে বলছি সংস্কার, তার মধ্যে প্রতিনিয়তই মানুষ পরিবর্তনের মধ্যে থাকে, সংস্কারের মধ্যে থাকে। আমি যে কথাটা বলে শেষ করতে চাই, যতটুকু আমাদের পাওনা ছিল, যতটুকু আমাদের স্বাবলম্বিতা হওয়ার দরকার ছিল, ওই জায়গায় ওটা আমরা পৌঁছতে পারি না। যে কোনো ভাবে বলি না কেন, আরো বেশি করতে পারতাম। অন্যান্য সোসাইটি বা অন্যান্য সমিতিগুলো হয়তো তাদের সুযোগ কম, বেশি, আমাদের সুযোগ কম। আমাদের তো ওইভাবে যাওয়ারও রাস্তা কম, ব্যক্তিও কম, প্রতিষ্ঠানও কম। কিন্তু আমাদের আগামী দিনে এই সুযোগগুলো নিতে হবে। আমি সেলুন ভাই যখন ছিলেন এর আগের মিটিং এ বলে, আমি তার সঙ্গে এই কথা বলেছিলাম। আমি তো তার বিপরীত অবস্থানের লোক, তারপরেও বলেছিলাম যে আপনার সঙ্গে যদি আমার গিয়ে দুর্নীতি করতে হয়, অর্থাৎ সরকারের কাছ থেকে যদি আমার আনতে হয়, কারণ আমার দলটার সঙ্গে তার দলটা তখন মুখোমুখি, তারপরেও আমি বলেছিলাম, এটা ঠাট্টা ছলে বলি নাই, সিরিয়াসলি বলেছিলাম। নিজের কেউ তো কিছু দিতে পারে, কিন্তু সরকার থেকে যদি কিছু আমরা, আছে না, যেমন কক্সবাজারে যদি একটা বিল্ডিং করা মতো জায়গা নিতে পারে, আর সেই বিল্ডিং করতে পারে, অর্ধেকটাও পায়, সেক্ষেত্রে যে ইনকাম আসবে অন্য কোনো জায়গা থেকে সেটা করা হচ্ছে। ঢাকাতে যদি আমরা এরকম একটা হোটেল বানাতে পারি, মানে সরকারি রাজস্ব থেকে নিয়ে, তাহলে ওখান থেকে আনা সম্ভব। এই ধরনের প্রকল্প যদি আমরা নিতে পারি, তাহলে আমার মনে হয় কিছু কাজ হবে। কারণ ঢাকা শহরে আমি যখন প্রথম এসে ছাত্র হয়েছিলাম, আমার নিজের অবস্থাতেই জানি, এটা বোধহয় অন্যদের সঙ্গে মিলবে, যদি তার কেউ ওই রকম কেউ না থাকে, আত্মীয় না থাকে, তাহলে সে কতটা অসহায়, মানে তার মেয়েরা যাই থাকে, তার ক্ষমতা যাই থাকে, কতটা অসহায় পুরো দিন এবং রাত্রি সেই শুধু বুঝতে পারবে। এই যে স্বল্প সময় জন্য এখানে আসা, তড়িঘড়ি করে আসা, তড়িঘড়ি করে চলে যাওয়া, এতটুকু যদি রাখা যায়, যেমন আমি বলি বেগম যা যদি একটা জনসভা করে সেখানে দাঁড় করিয়ে দেওয়া যায়, আর তার মানুষ যদি দেখে, তাহলে কোনো ডাক্তার লাগবে না, 70% তিনি সুস্থ হয়ে যাবে। মানুষের যারা মানুষের সঙ্গে চলছে, তারা যদি মানুষের ভিড় থাকতে পারে, এই যে সমিতি, না আমরা যে সময় ছিলাম সেই অবস্থায় অনেক ছাত্র আছে, আর আমাদের সময় যে মানুষগুলো তারা একেবারে চেয়ার একেবারে চেঞ্জ হয়ে গেছে, মানে বয়স ওই সময়গুলো নিয়ে নেয়। তো সেই জন্য যদি ত্রুটি হয় আমার বলাতে কেউ কষ্ট পান, ক্ষমা করে দেবেন। আর আমি তো আপনাদের ছাত্র জীবন থেকে আমাকে ছিলেন, ওখানে ছিলাম, এখন এখানে আল্লাহ যদি আবার নেয়, ওখানেই আবার ফিরে যাবে, এটাই বাস্তবতা, এটাই শেষ কথা। তো ভালো থাকবেন। আর আমি আপনাদের সঙ্গে আগেও ছিলাম, এখনো আছি, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আপনাদের সঙ্গে আছে।